পুরো বিশ্বে অর্থনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত অস্ট্রেলিয়া। ২০০৭ থেকে ২০০৯ সালে বিশ্বে যখন অর্থনীতিতে ধস নেমেছিল, তখন অস্ট্রেলিয়া নজর কেড়েছিল সারা বিশ্বের। সে সময় থেকে ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায় দেশটির অর্থনীতির আকার। ৭ সমুদ্র পাড়ি দিয়ে দূর দূরান্ত থেকে মানুষ পাড়ি জমানো শুরু করে সেই দেশে। কিন্তু কোভিড মহামারীর পর অর্থনীতির ক্রমবর্ধমান ধারা ধরে রাখতে ব্যর্থ হয়েছে অস্ট্রেলিয়া। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপানের মতো দেশের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকা অস্ট্রেলিয়া এখন পড়েছে পেছনে। ধীর গতিতে এগোচ্ছে দেশটির অর্থনীতি। অস্ট্রেলিয়ার জিডিপি ২০২৪ সালের প্রথম ৩ মাসে বৃদ্ধি পেয়েছে মাত্র ০.৮%, যেখানে যুক্তরাষ্ট্রে তা বেড়েছে ৩.১ ও ইউরোজোনে ০.৯%। সেপ্টেম্বরে মুদ্রাস্ফীতি ৩.৮% হলেও ডিসেম্বরে তা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৪.২%। মুদ্রার মান কমলেও বাড়েনি সাধারণ মানুষের মজুরি। দৈনন্দিন জীবনের চাহিদা মেটাতে পারলেও সমস্যা দেখা দিয়েছে আবাসনের। চাকুরি বা ব্যবসা থাকার পরও ঘরবাড়ির মূল্য সাধারণ মানুষের হাতের নাগালের বাহিরে। বেড়েছে বাড়ি ভাড়া। টাকা জমিয়ে বাড়ি কেনা এখন কেবলই স্বপ্ন। সাধারণ মানুষের ঘরবাড়ি ক্রয়ের চাহিদা থাকলেও পর্যাপ্ত পরিমাণে নেই তার যোগান। অস্ট্রেলিয়া ইনস্টিটিউট থিঙ্ক ট্যাঙ্কের সিনিয়র অর্থনীতিবিদ ম্যাট গ্রুডনফ জানান, ক্রয় ক্ষমতা না থাকার পাশাপাশি আছে আবাসন ঘাটতি। ভীষণ বিপদে অধিকাংশ অস্ট্রেলিয়ান। ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশনের প্রতিবেদন অনুযায়ী অস্ট্রেলিয়া ২০২৭ সালের মধ্যে প্রায় ১,১০,০০০ বাসস্থান ঘাটতির সম্মুখীন হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতির জন্য সরকারকে দুষছেন অর্থনীতিবিদরা। কোভিডের পর অর্থনীতি ব্যবস্থার জন্য কোনো বৃহত্তর পরিকল্পনা গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন তারা। অর্থনীতিবিদ নিকি হাটলি বলেছেন, কর, রাজস্ব ও বিনিয়োগ নীতি নিয়ে সিদ্ধান্তের ঘাটতি রয়েছে প্রশাসনে। এর পাশাপাশি আমদানি ও রপ্তানিতে একাধিক খাতে জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। কেউ কেউ আবার অভিবাসন নীতিকে দায়ী করলেও এর সাফাই গিয়েছেন অনেকেই। ২০২২ সালে কোভিড পরবর্তী অবস্থায় শ্রমশক্তির ঘাটতি মেটাতে অভিবাসন নীতি শিথিল করে সরকার। এতে একই বছর প্রায় ৫,৪৮,০০০ দক্ষ কর্মী পাড়ি জমায় অস্ট্রেলিয়াতে, যার কারণে অভিবাসন নীতিতে কিছুটা কঠোর হয়েছে সরকার। ২০২৪-২৫ অর্থবছরে ৩,৪০,০০০ বিদেশিদের অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দিয়েছে প্রশাসন। এতে অর্থনৈতিক ব্যবস্থা কিছুটা হলেও সচল হবে বলে আশাবাদী অর্থনীতিবিদরা। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।